আমার লালু ব্রেকটা বড় চালু। ওই বাংলা মেরুদণ্ড যদি আপনার জায়গায় থাকতো আজকে আপনি ওখানে থাকতেন। দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলো না। রাজনীতি যে পছন্দ করছে না তাকেও করতে হচ্ছে। দাবি একটাই যে সরকার পদত্যাগ চাই। দাবি হল করতে যাই ছাত্রলীগের নেতা কবি আছে, আমরা ফু দিলে 5 মিনিটে টিকতে পারবে। আপনারা যারা গণমাধ্যম আপনারা অন্ধ হয়ে গেছেন এই আন্দোলনে থেকে, এই আন্দোলনে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য, সহিংসতা তৈরি করার জন্য ছাত্রলীগের নেতা কবি ধৈর্যের পরিচয় দিয়েছে। ছাত্রদের দ্বারা তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক দল, আর এই নতুন রাজনৈতিক দলকে ঘিরে দুশ্চিন্তায় রয়েছে বিএনপি সহ অন্যান্য সকল রাজনৈতিক দল। আওয়ামী লীগ সরকার পতনের পরই ক্ষমতায় যেতে মরিয়া হয়েছে বিএনপি সরকার। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য, এমনকি যে ভিডিওতে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দাবি একটাই যে সরকারের পদত্যাগ চাই। উপদেষ্টাদের উপর চরম খেপেছে ছাত্র জনতা। প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের জুতা পেটা করতে আন্দোলনে নেমেছে ছাত্র জনতা। হাসিনার পতনের পর বাংলাদেশের মানুষ দৃঢ় বিশ্বাস ও পরিপূর্ণ মর্যাদার সাথে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল। তবে 2 মাসের ভিতরেই তিনি স্বৈরাচারিতা শুরু করে দিয়েছেন বলে দাবি জনগণের। রিক্সা চালকরা বলছেন, হাসিনার আমলে আমরা 2টো ভাত খেতে পারতাম, এখন ইউনূসের আমলে তা আর পারছি না। আগে মোটামুটি ভালোই আছিলাম ভাই, রিক্সা চালায়া মোটামুটি। ডক্টর ইউনূস আমাদের দিকে খেয়াল করছেন না, এমনকি তিনি বন্যা কবলিত মানুষদের দেখতে পর্যন্ত যাননি। ডক্টর ইউনূস সংবিধান পরিবর্তন, জাতীয় সঙ্গীত পরিবর্তন, মিথ্যা মামলা দেওয়া এগুলো নিয়েই পড়ে আছেন। শিক্ষার্থীরা বলেন, আমরা এখন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলে আমাদের আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এসব বিভিন্ন কারণে ইউনূস সরকারের উপর ক্ষিপ্ত জনগণ। আন্দোলনের স্লোগানে তারা বলছে, ইউনূসের 2 গালে জুতা মারো তালে তালে। আমার লালু ব্রেকটা বড় চালু। ওই বাংলা মেরুদণ্ড যদি আপনার জায়গায় থাকতো আজকে আপনি ওখানে থাকতেন। দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলো না। রাজনীতি যে পছন্দ করছে না তাকেও করতে হচ্ছে। মিশা সওদাগরের একটি স্লোগানে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। আওয়ামী লীগের দুঃসময় দলের একজন সুকর্মী হিসেবে এবার নিজেকে আত্মপ্রকাশ করেছেন বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। সম্প্রতি মিশা সওদাগরের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে মিশা সওদাগর জানান যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে, কারণ শেখ হাসিনা পদত্যাগ করেননি। অন্তর্বর্তীকালীন সরকারও শেখ হাসিনা পদত্যাগপত্র দেখাতে পারেননি। এছাড়াও মিশা সওদাগর অন্তর্বর্তীকালীন সরকারের 2 তরুণ উপদেষ্টাকে নিয়ে বলেন, যোগ্যতাহীন 2জনকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে দেশের মানুষকে ঠকানো হয়েছে, কারণ যারা সামান্য ইংরেজিতে কথা বলতে পারে না তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। এছাড়া বর্তমানে কোটা সমন্বয়কদের বিলাসবহুল জীবনযাপন নিয়েও প্রশ্ন তুলছেন মিশা। সমন্বয়করা যে দামি গাড়িতে ঘুরছে, বিদেশ ভ্রমণে যাচ্ছে, দামি কাপড় চোপড় সহ দামি মোবাইল ফোন ব্যবহার করছে, এগুলো তারা কোথা থেকে পাচ্ছে? রাতারাতি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে সমন্বয়করা। এগুলো সঠিক উৎস দেশবাসীর সামনে আসা উচিত বলে মনে করেন মিশা সওদাগর। ছাত্রদের দ্বারা তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক দল, আর এই নতুন রাজনৈতিক দলকে ঘিরে দুশ্চিন্তায় রয়েছে বিএনপি সহ অন্যান্য সকল রাজনৈতিক দল। এই সরকার তাদেরকে দায়িত্ব দিতে, তাদের মধ্যে অনেকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। আওয়ামী লীগ সরকার পতনের পরই ক্ষমতায় যেতে মরিয়া হয়েছে বিএনপি সরকার। তবে অন্যান্য সকল রাজনৈতিক দল বলছেন বিএনপির ইতিহাস কিন্তু অজানা নয়। বিএনপি যখন সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু আওয়ামী লীগের মতোই বিএনপিও গুমখুন করেছে। আমরা খালেদা জিয়াকে তারেক দেশ থেকে তাড়ালাম কেন? তখন শুধু শুনতাম, পত্রিকায় দেখতাম হাওয়া ভবন, হাওয়া ভবন, হাওয়া ভবন, ট্রান্সফার কেস, খাম্বা কেস, দুর্নীতি, চুরি, ডাকাতি, পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে, এত টাকা ঘুষ হয়েছে, এত টাকা বাণিজ্য হয়েছে। আওয়ামী লীগ আমরা একই দেখছি। যদি আবারও সেই বিএনপিকে ক্ষমতা আনার আছে কি উনি কানে আপনার নাই, একটি স্পষ্ট বক্তব্য দিতে চাই। আপনারাও যদি সেই একই পথে হাঁটেন, আপনাদের পরিণতিও আওয়ামী লীগ
সম্ভব হবে। নেতৃবৃন্দকে বলতে চাই, আপনাদের আন্দোলনের রণকৌশল সঠিক পথে নাই। ঢাবির হলগুলোতে যে ছাত্রলীগের নেতা কর্মী আছে, আমরা ফু দিলে 5 মিনিটে টিকতে পারবেন। আপনারা যারা গণমাধ্যম, আপনারা অন্ধ হয়ে গেছেন। এই আন্দোলনে থেকে এই আন্দোলনে একটি বিশৃঙ্খলা তৈরি করার জন্য, সহিংসতা তৈরি করার জন্য ছাত্রলীগের নেতা কর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছে, তারা কোনো ধরনের সংঘর্ষে যায়নি। আজকে আপনি দেখেন যে বিজয় 71 হলে কোনো কারণ ছাড়া আক্রমণ করা হয়েছে, বঙ্গবন্ধু আক্রমণ করা হয়েছে, 14 সালের আক্রমণ করা হয়েছে। আমাদের ঢাবির হলগুলোতে যে ছাত্রলীগের নেতা কর্মী আছে, আমরা ফু দিলে 5 মিনিটে টিকতে পারবেন। আমরা ফু দিলে 5 মিনিটে ক্যাম্পাসে দাঁড়ানোর কারো সামর্থ্য নাই। আমরা ধৈর্য ধরেছি, আমরা কোনো ধরনের সংঘর্ষ যাইনি, আমরা যেতে চাই না। আমাদেরকে বারবার আমাদের নেতা কর্মীদের উস্কে দিচ্ছে, আমাদের কর্মীদের উপর হামলা করা হচ্ছে। আমরা খুব দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলতে চাই যে এই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে, আজকে 5 মিনিটে আমরা বের করে দিচ্ছি, আর প্রতিদিন কিন্তু ঘর থেকে আমরা ধরে নিয়ে আসবো। আমরা এটা সাবধান। এবং ছাত্রদল আর জামাত যারা আছে, ওদেরকে আমরা রাজনৈতিকভাবে যুগে যুগে আমরা পরাজিত করেছি। রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন তারা কোনো কিছু করতে পারে নাই, এটাও করতে পারবে না। সাধারণ শিক্ষার্থীদের আমরা বলবো, আপনারা আন্দোলন থেকে সরে যান। আপনারা 20% সরে গেলে 80% দেয় দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের কিভাবে মোকাবেলা করতে হয় এটা ঢাকা বিশ্ব ছাত্রলীগ জানে। আজকের ঘটনায় আপনাদের কোনো নেতাকর্মী আহত হয়েছে? আমাদের 3 থেকে 4 জন নেতাকর্মী আহত হয়েছে, ব্লিডিং হয়েছে, এবং এর বাইরে অন্যান্য নেতাকর্মী আহত হয়েছে, এবং আমাদের নেতাকর্মীদের সর্বপ্রথম অ্যাটাক করা হয়েছে। আপনি জানেন ওইখানে সাধারণ শিক্ষার্থী না ছাত্রদলের কর্মী? আপনি বলতেছেন সাধারণ শিক্ষার্থী, আমি বলতেছি এগুলো ইসরাকের কর্মী, শিবিরের কর্মী। আপনারা যারা গণমাধ্যম, আপনারা অন্ধ হয়ে গেছেন। আপনারা এই আন্দোলনের মধ্যে সাধারণ শিক্ষার্থী দেখতেছেন। এই আন্দোলনের সাধারণ শিক্ষার্থী 10% থেকে 20%, বাকি 80% অ্যাক্টিভিস্ট ছাত্রদলের শিবিরের। বিকজ ছাত্রদল শিবিরে এখন কোনো এজেন্ডা নাই। 28 অক্টোবরের পরে তারা গর্ত ঘুরে ঢুকে পড়ছে। এখন তারিখ যে আপনি আহ্বান জানাইছে, আপনারা তো এটা ফলো করে বলেন নাই। তারিখ যে আহ্বান জানাইলে কি ছাত্রদলের নেতা কর্মীরা আসবে না? এগুলো তারিখ যে আহ্বানে এখানে সব ছাত্রদলের নেতা কর্মীরা ঢুকছে, শিবিরের নেতা কর্মীরা ঢুকছে, এবং ওরাই বিশৃঙ্খলা চালাচ্ছে। আমরা ছাত্রলীগের সাধারণ শিক্ষার্থীদের চিনি, ওরাই কাজ করবে না এখানে। এটা পুরোপুরি পলিটিক্যাল আন্দোলন হয়ে গেছে। এটা ছাত্রদল শিবির বার্তা ছাত্রলীগ হয়ে গেছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বর্তমান যে দেশের চলমান পরিস্থিতি রয়েছে, পরিস্থিতি নিয়ে কথা বলতেই হয়, না বললে চলে না। আপনারা সকলেই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপক চাপ আসছে বাংলাদেশ থেকে, সারা বিশ্ব থেকে, জাতিসংঘ থেকে, যেখানে চক্রান্ত করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সাথে ঐক্য হয়ে ভারত এবং যুক্তরাষ্ট্র তারা মিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে তারা দোষী সাব্যস্ত করছে, এমনকি আন্তর্জাতিক জারি ফাঁসাতে চেষ্টা করছে। এমনকি বাংলাদেশে অনেক মানুষ এখনো পর্যন্ত তারা বিরোধিতা করছে ডক্টর ইউনূস, এমনকি বর্তমান উপদেষ্টাদের বিরোধিতা করছে। তারা আবারও শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। এই 17 বছর যেই রাজত্ব করেছে, যারা দেশটাকে জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছে, সাধারণ মানুষকে হত্যা, গুম করেছে, এমনকি অসংখ্য অগণিত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে যারা, তাদেরকে আবারও বাংলার মানুষ দেখতে চায় প্রধানমন্ত্রী হিসেবে। প্রিয় দর্শক, এ বিষয়ে আমি ব্যক্তিগত কোনো মন্তব্য করব না। অবশ্যই আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।